পাখির কিচিরমিচির, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে, সব প্রাণী ঘুম থেকে উঠছে। এটি মহাগর্জন জঙ্গলের সকাল। এখানে থাকে নানা রকম প্রাণী, হরিণ, বানর, হাতি, তোতা, আর অবশ্যই দুই ভয়ঙ্কর কিন্তু একটু পাগলাটে প্রাণী, সিংহরাজ আর বাঘু। আজ সকালে ঘুমটা বেশ হলো। আজ মনে হচ্ছে পুরো জঙ্গল কাঁপিয়ে এক দফা দাপট দেখিয়ে দিই। তুমি প্রতিদিনই তাই বলো, তারপর দুপুরে ঘুমাও। রাজা হয়ে শুধু গর্জন দিলে হবে নাকি? শিকার করতে হবে। তুমি বাঘ, তোমার কাজ শিকার করা। আমি রাজা, আমার কাজ গর্জন করে সবাইকে ভয় দেখানো। ভয় দেখানোয় কি পেট ভরে? না, কিন্তু সম্মান ভরে। তাহলে আজ আমি শিকার করে তোমার সামনে খাবো, দেখি সম্মান দিয়ে পেট ভরে কিনা। চ্যালেঞ্জ দেখি। চ্যালেঞ্জ! দেখি কে বেশি চালাক, সিংহ না বাঘ। সব প্রাণীরা জমায়েত হয়েছে বড় গাছের নিচে। শোনো শোনো, আজ সিংহরাজ আর বাঘু দুজনের মধ্যে শিকার প্রতিযোগিতা। ওরে বাবা, আজ তাহলে জঙ্গল ভরে যাবে হাসি আর হট্টগোলে। নিয়ম কি হবে? আমরা দুজনই আজ সকাল থেকে বিকেল পর্যন্ত শিকার করব। যার শিকার সবচেয়ে বড়, সে হবে মহাজঙ্গলের শ্রেষ্ঠ শিকারী। আর হারা যাবে বনের বোকা নামে। ঠিক আছে, আমি হব শ্রেষ্ঠ শিকারী, আর তুমি হবা বনের হাসির পাত্র। দুজনেই আলাদা দিকে চলে গেল। বাঘু গেল নদীর ধারে, আর সিংহরাজ গেল বনের ভেতর গভীরে। কিন্তু দুজনেরই মাথায় একটাই চিন্তা, আমি জিতব। এই ঘন বনে খরগোশের গন্ধ পাচ্ছি, একবার ধরতে পারলে ব্যাস। বাঘু ঝাঁপ দেয়, কিন্তু পড়ে যায় গর্তে। আরে মা, কি বানালো এই গর্তটা? আমার তো কোমর ভেঙে গেল। বাঘু, নিচে কেমন লাগছে? তোমার তো শিকারি গর্ত হয়ে গেল। আরে মা, কি বানালো এই গর্তটা? আমার তো কোমর ভেঙে গেল। অন্যদিকে সিংহরাজ হাঁটছে বড় বড় পদক্ষেপে। আজ ধরা দেবেই, আমি সিংহরাজ। ওইটা কি নড়ে ওখানে? সোনারপুর জঙ্গলের গভীরে ছিল এক বাঘ, নাম বাঘা। সবাই তাকে ভয় পেত, কিন্তু জঙ্গলের সবাই জানত সে যতটা শক্তিশালী তার চেয়ে অনেক বেশি বোকা। বাঘা প্রায়ই নিজের ছায়া দেখে ভয় পেত আর ভাবত অন্য কোনো বাঘ এসেছে তাকে মারতে। একদিন সকালে সে গর্জন করে হাঁটছিল, আজ আমি এক নতুন প্রাণী খাবো। তোতা টুনটুন গাছের ডালে বসে হাসল, আজ আবার কাকে ধরা দেবে বাঘা? গতবার তো নিজের পা কামড়ে পালিয়েছিলে। চুপ করো তোতা, আমি কিন্তু আজ সত্যি এক বুদ্ধিমান প্রাণী ধরব। সেই দিনই তার চোখে পড়ে গরুবাবু, এক মোটা, শান্ত কিন্তু বুদ্ধিমান গরু। এই গরু, আজ তুমি আমার দুপুরের খাবার। ওহো মহাশয়, খাওয়ার আগে একটু চিন্তা করবেন না, আমি তো রাজগরু। রাজগরু মানে? আমাকে যে খাবে সে রাজরোগে ভুগবে। রাজা আমায় পবিত্র করে পাঠিয়েছে, আমার দুধে আশীর্বাদ, কিন্তু মাংসে অভিশাপ। বাঘা অবাক হয়ে বলে, তাই নাকি? আমি তো ভাবলাম স্রেফ গরু। রাজরোগ মানে কি? যে রাজরোগে ভোগে সে 3 দিনেই চুলহীন, দাঁতহীন হয়ে যায়। বাঘা তখন মাথা চুলকে বলে, আচ্ছা, তাহলে তুমি রাজগরু, মানে বিশেষ প্রাণী? ঠিক তাই, তুমি চাইলে তুমি রাজাও হতে পারো। বাঘা বিস্ময়ে চোখ বড় বড় করে, আমি রাজা হতে পারি? অবশ্যই, শুধু একটা পরীক্ষা দিতে হবে। গরুবাবু হেসে বলে, বাঘা মশাই, রাজা হতে হলে জলের অগ্নি পরীক্ষা দিতে হয়। ওটা আবার কি? নদীর জলে নিজের মাথা 3 বার ডুবিয়ে তারপর গর্জন দিতে হয়, আমি রাজা। তখন নদীর দেবতা তোমাকে রাজা বানাবে। বাঘা ভাবল, এটা তো সহজ। ঠিক আছে, আমি এখনই নদীতে যাচ্ছি।
গরুবাবু তখন চুপি চুপি বানরমণিকে ডেকে বলে, মনিরে, এই বাঘটাকে একটু ভয় দেখাস, যেন নদীতে ঝাঁপ দেয়। বাঘা নদীর ধারে গিয়ে দাঁড়ালো। নিজেকে রাজা ভাবতে ভাবতে বলল, 3 বার মাথা ডুব দেব, তারপর আমি রাজা। ঠিক তখন বানরমণি গাছের ডালে বসে চেঁচিয়ে উঠল, ওহো, নদীর দেবতা রেগে আছেন, আজ যার মাথা জলে যাবে তাকে মাছ বানিয়ে দেবে। বাঘা ভয় পেয়ে বলে, কি বলছো? তাহলে আমি তো মাছ হয়ে যাব। হ্যাঁ, যদি গরুবাবু না অনুমতি দেন। গরুবাবু কোথায়? গরুবাবু তখন নাটকীয়ভাবে সামনে এসে বলল, আমি আছি, কিন্তু আমি শুধু সত্যিকারের রাজাকে অনুমতি দিই। আমি রাজা হতে যাচ্ছি। তাহলে প্রমাণ করো। এই দড়ি দিয়ে নিজেকে বেঁধে নদীতে নামো, তাহলে দেবতা বুঝবে তুমি ভয় পাও না। বাঘা চুপচাপ রাজি হয়ে দড়ি পেঁচিয়ে ফেলল নিজের গায়ে। ঠিক আছে, এখন আমি রাজা হতে যাচ্ছি। সে নদীতে ঝাঁপ দিল। স্প্ল্যাশ! জলের তীব্র স্রোতে বাঘা গড়াগড়ি খেতে লাগল। গরুবাবু আর মণি পেছন থেকে চেঁচিয়ে বলল, রাজা, রাজা, ভেসে চলুন। বাঘা কোনো মতে নদী থেকে উঠে এলো। ভেজা, কাদা, চোখে ঘাস লেগে আছে। সব প্রাণী হাসতে লাগলো। এই হাসছো কেন সবাই? রাজা মহাশয়, এখন আপনি রাজা নন, কাদা রাজা। তোতা টুনটুন গিয়ে উঠল। কাদা রাজা, বোকা রাজা, নদীর জলে রাজা ভাষা। সব প্রাণী হেসে কুটি কুটি। বাঘা রেগে গিয়ে বলল, তোমরা সবাই আমায় বোকা বানালে। গুরুবাবু শান্তভাবে বলে, না বাঘা মশাই, আমরা শুধু তোমার লোভ আর অহংকার দেখিয়েছি। রাজা হতে যাও, আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো। বাঘা তখন চুপ করে গেল। তার মাথা নিচু। সে ধীরে ধীরে জঙ্গল ছেড়ে চলে গেল। 1 মাস পরে বাঘা ফিরে এলো। এবার বদলে গেছে সে। সে আর কাউকে ভয় দেখায় না, কাউকে আক্রমণ করে না। গরুবাবু, আমি ভুল বুঝেছি। এখন আমি রাজা হতে চাই না, শুধু ভালো বাঘ হতে চাই। এই তো সত্যিকারের রাজা, যে নিজের মনকে জয় করে। সব প্রাণী তালি দিল। জঙ্গলপতি হরিণরাজ ঘোষণা করলেন, আজ থেকে বাঘা হবে জঙ্গলের নিরাপত্তা রক্ষী। বাঘা গর্বে হাসল। গরুবাবুকে প্রণাম করল। গরুবাবু মৃদু হেসে বলল, দেখো বাঘা মশাই, বুদ্ধি আর শান্তি আসল শক্তি। শিক্ষণীয় বার্তা। লোভ, অহংকার আর বোকামি মানুষকে হাসির পাত্র করে তোলে। জ্ঞান, ধৈর্য ও বুদ্ধি আসল রাজত্ব।